আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা ধারা অধ্যায়টি বোঝো না তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি সমাধান করে দিতে চলেছি 5, 6, 7, আর বাকিগুলো তোমরা নিজে নিজে চেষ্টা করো। না পারলে আমি তোমাদের পরবর্তী ক্লাসে সেগুলো শিখিয়ে দেব। এখন আমি তোমাদের ধারা সম্বন্ধে কিছু ধারণা দেবো। ধারা জানতে গেলে প্রথমত দুইটি সূত্র জানতে হয়। সূত্র হলো, এক হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হলো ধারার n-তম পদের সূত্র। ধারার n-তম পদের সূত্র, n-তম পদের সূত্র। এবং n-তম পদের সমষ্টি সূত্র হলো n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n-1 ইন্টু ডি। এই দুটি সূত্র জানা থাকলে পুরো চ্যাপ্টার পড়া যাবে। এখন তোমাদের আমি 5 নম্বর অঙ্কটা বোঝাতে চলেছি। 5 নম্বর অঙ্কটায় কী দেওয়া আছে? দেওয়া আছে যে ধারা 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19, এখানে বলেছে যে 12তম পদ নির্ণয় করতে। তাহলে আমরা জানি যে ধারা n-তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে 12তম পদ চাইছে, তাহলে 12তম পদের সূত্রটা ফেলাতে হবে। এখানে ধারার প্রথম পদ কি? a ইকুয়াল টু কত? 2, এবং সাধারণত দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এখানে দ্বিতীয় পদের মান কত? -5 আর হলো -2, তাহলে -7। তাহলে কত আসলো ডি এর মান? ডি এর মান হলো -7। সাধারণ থেকে ডি দিয়ে প্রকাশ করা হয়, -7। এখন 12তম পদের সূত্র ফলাতে হবে। 12তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে a মান বসাতে হবে, n এর মান বসাতে হবে, এবং ডি এর মান বসালে এটার মান পেয়ে যাবে তোমরা। এখন আবার বলছে যে আবার 6 নম্বরটা সমাধান করে দিতেছি। এখন বলেছে যে এখানে 6 নম্বরটা বলেছে যে 8 যোগ 11 যোগ 14 যোগ 17 কততম পদ? 392। তাহলে এখন ধরে নিতে হবে যে এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে n-তম পদ ইকুয়াল টু 392। নাহলে এখানে ধারার প্রথম পদ এর মান দেওয়া আছে যে 8, এবং সাধারণত সূত্রে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। তাহলে 11 থেকে 8 বাদ দিলে কত থাকে? 3 থাকে, 3। 11 থেকে 8 বাদ দিলে 3 থাকে, তাহলে এটা সাধারণত 3। নাহলে এখন বলছে যে কততম পদ? 392। তাহলে ধরে নিতে হবে যে n-তম পদ 392। তাহলে এখন আমাদের n-তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n-তম পদ ধরে নিয়েছে যে 392, তাই এখানে প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 392 লেখা যায়, কারণ 392 n-তম পদ। এখন এ এর মান বসাতে হবে, ডি এর মান বসাতে হবে। এখন এইভাবে ক্যালকুলেশন করে তোমরা এন এর মান বের করতে পারবা। এখানে এর মান কত? এর মান 8, এবং ডি এর মান 3, এবং n-তম পদের মান 392। নাহলে প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 392, এর মান 8, এবং n মাইনাস 1 আর ডি এর মান, n এর মান তো আমাদের বের করতে হবে। ডি এর মান আমরা এখানে 3 দিলাম, এখন ইকুয়াল টু 392। 8 যোগ এটা তাই এটাকে গুণন, এটা তাই এটাকে গুণন, 3n মাইনাস 3। নাহলে এখন 3 থেকে 5 বাদ দিলে কত থাকে? 8 বাদ দিলে 5 থাকে। 5 যোগ 3n ইকুয়াল টু 392। এখানে যোগ আকার আছে, এখানে গেলে বিয়োগ হয়ে যাবে। নাহলে 3n ইকুয়াল টু 392 বিয়োগ 5। তাহলে n এর মান এখানে গুণ আকার আছে, তাহলে এখানে গেলে ভাগ আকার হয়ে যাবে। n এর মান এখানে দিলে উত্তরটা আসবে হলো কত? উত্তর আসবে হলো n ইকুয়াল টু 127, 129 হবে। নাহলে 129তম পদ 392। তাহলে 8 নম্বর সমাধান। তোমার 7 নম্বরটা নিজে চেষ্টা করবে। না পারলে তোমরা কমেন্ট করো, আমি পরবর্তী ক্লাসে এটা বুঝিয়ে দেব। 8 নম্বর প্রশ্নটা কি? কোনো সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে m প্লাস n-তম পদ কত? এরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে এখানে এ n ও m এর মান দেওয়া নেই, তার জন্য আমাকে ধরে নিতে হবে যে
ধারার প্রথম পদ এ, এরকম যদি প্রশ্ন থাকে, এবং সাধারণত ডি সবসময়ের জন্য। এমতম পদে নাহলে এমতম পদ কী আসবে? এমতম পদ যদি এখানে আমরা জানি সূত্র, এনতম পদের সূত্র কি প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। নাহলে এমতম পদ বললে নাহলে কি এমতম পদ বলে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এন। এমতম পদ এন এবং এনতম পদ এম, তাহলে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এম। এই দুইটা লিখে দুইটাকে সমীকরণ দিতে হবে। তাহলে তারপর আমরা তারপর এই দুইটাকে বিয়োগ করে দিলে কি আসবে? বিয়োগ করলে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি বিয়োগ এ মাইনাস, কারণ এখানে মাইনাস চিহ্ন আসছে, মাইনাস দিয়ে গুণন হবে এ মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ বিয়োগ দেওয়া হলে এন মাইনাস এম এম। এখন এটাকে কাটা যায়। আগে আমরা কাটাকাটি করবো, এটাকে গুণ করে দিয়ে কাটাকাটি করবো। নাহলে এ প্লাস এম ডি মাইনাস ডি মাইনাস এ, এইটারে গুণন, এইটারে গুণন, আবার এইটারে গুণন, এইটারে গুণন। তাহলে কি থাকে? এটার সামনে মাইনাস থেকে এখানে প্লাস হয়ে গেলো। এন ডি এই ডি কাটা যায়, আর এই কাটা যায়। এম ডি এখন থাকে এম ডি আর হলো এন ডি সামনে যে চিহ্ন আসবে তাই এমডির সামনে প্লাস চিহ্নের সাথে এখানে প্লাস হয়েছে, আর এন ডির সামনে মাইনাস চিহ্নের সাথে মাইনাস হয়েছে। তাহলে এন মাইনাস এম, নাহলে এখান থেকে আমরা ডি কমন চাই, কারণ এর দুইটার ভিতরে ডি আছে। ডি কমন গেলে এম মাইনাস এন, আর এখানে এন মাইনাস এম। তাহলে ডি এম মাইনাস এন বাই এন ইকুয়াল টু এন মাইনাস এন। তাহলে ডি এর মান বের হবে যে এন মাইনাস এম বাই এম মাইনাস এন। এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কী হবে? এন এর সামনে কত আসলো? চিহ্ন পরিবর্তন আসবে, যেটাকে প্লাস থাকবে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটাকে কাটলে কি থাকে? এম মাইনাস ওয়ান থাকবে, কারণ এটাকে একই, তার জন্য কাটা যায়। তারপরে একটু বোঝাতে তারপর বলেছে যে আমরা এখন ডি এর মান পেয়েছি। এখন এম প্লাস এনতম পদ নির্ণয় করতে বলছে। তাহলে এম প্লাস এনতম পদ, তাহলে যদি এম প্লাস এনতম পদ নির্ণয় করতে বলে, নাহলে এখন শুধু এন এর জায়গায় এম প্লাস এন হবে। নাহলে এম প্লাস এনতম পদ ইকুয়াল টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এটাকে আমরা প্রথম সমীকরণে ফলানোর জন্য এরকম করেছি যে এ প্লাস এই যে এম মাইনাস এইটার সাথে সেটা এর সাথে রাখলে এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি, কারণ এটার সামনে আছে। এই দুইটাকে আমরা গুণন আকারে দিচ্ছি যাতে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর সূত্র ভালাতে পারি। তাহলে প্লাস এমতম পদ আমরা কি জানি? এন। এখানে এমতম পদ এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। তোমাদের মধ্যে দেখাচ্ছে যে এইটি সূত্র, এই সমীকরণটা থেকে এই যে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি মান কত? এন। এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি মান এন প্লাস তারপরে এন ডি। এখন ডি এর মান পাইছি কি? মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান করলে কী হয়? মাইনাস এন গুণ করলে মাইনাস এন থাকে, প্লাস এন মাইনাস গুণ করলে মাইনাস এন থাকে। তাহলে এন বিয়োগ করলে কি? শূন্য হয়। এ না হলে এম প্লাস এন তোমার পদে মান বেরিয়েছে শূন্য। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিতে পারি, এই হোমওয়ার্কটা করে কমিউনিটিতে পোস্ট করো, 6 নম্বর অঙ্কটা বুঝেছো? তার পরবর্তী ক্লাস চাইলে কমেন্ট করো।